मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام، وما تدري نفس ماذا تكسب غدا، وما تدري نفس بأي أرض تموت، إن الله عليم خبير. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে সুস্থতার মতো একটি বড় নিয়ামত দান করে আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে বসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলে জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এমনকি একটি সুই পরিমাণ কোনো জিনিসও সৃষ্টি করা হতো না। সেই রাসূলের প্রতি সকলে দরুদ পাঠ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি কোরআন কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি।
আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আল্লাহ কারীম আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে আমাদের কি করতে হবে, কেমন ভাবে খাইতে হবে, কেমন ভাবে বসতে হবে, কেমন ভাবে চলতে হবে, কেমন ভাবে নামাজ আদায় করব, কেমন ভাবে এই কবরের মধ্যে আমাদেরকে সওয়াল জবাব করা হবে, আল্লাহ কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছুই কোরআনের কারিমের মধ্যে লিখে দিয়েছেন। এই দুনিয়া কিন্তু আমাদের একটা পরীক্ষার জায়গা, তাই না? পরীক্ষার প্রশ্নর মধ্যেই আল্লাহ তাআলা উত্তরও লিখে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষ, এমন কি কোন নবী, কোন পয়গম্বর, এমন কি বিশ্ব নবী, তিনার থেকেও 5টি জিনিস আল্লাহ তাআলার কাছে, এই 5টি জিনিস লুকায়িত আছে। 5টি মক্কার একজন বড় ইমাম, তিনার নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মক্কার একজন বড় ইমাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় আশিক ছিলেন। তিনারা সেই দেশের বুজুর্গ ছিলেন। তিনারা এমন ভাবে ইবাদত বন্দেগী করতেন, তিনারা পাহাড়ের কোনায় কোনায় গিয়ে আল্লাহকে স্মরণ করত, নিরালায় আল্লাহকে স্মরণ করত। আমাদের মতো ইবাদত তাদের না। সেই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সব সময় মৃত্যুকে স্মরণ করতেন। সব সময় তিনি ভাবতেন, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। আমরা কি কেউ কখনো মৃত্যুকে স্মরণ করি? না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে সব সময় একটি ভয় কাজ করত, কখন জানি আমার প্রাণটা চলে যায়। এই চিন্তা করতে 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 একদিন তিনি হঠাৎ ঘুমায়া পড়লেন। স্বপ্নে যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রিয় রাসূল, আমাকে যদি আপনি একটা প্রশ্নের উত্তর দিয়ে যাইতেন আমি অনেক খুশি হতাম। রাসূল এবার বললেন কি? তিনি বললেন, যদি আপনি আমাকে বলে দিতেন যে আমার মৃত্যুটা কবে হবে, আমার মৃত্যুর খবর যদি আমি জানতাম, তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম। ও আপনি তো বিশ্ব পয়গম্বর, আপনি তো বিশ্ব নবী, আপনি তো সেই আল্লাহ তাআলার বন্ধু, আপনি তো সেই মহান রব্বুল আলামিনের প্রিয় বন্ধু। আপনি আমাদেরকে বলে দেন, আপনি আমাকে বলে দেন যে আমার মৃত্যুটা কবে হবে। এই কথা শোনার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আঙ্গুল আলোক করলেন। 5টি আঙ্গুল আলোক করে তিনি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে দেখিয়ে দিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এটা দেখার পর অনেক খুশি, অনেক খুশি। তখন তিনার ঘুমটা কি হয়ে যায়? ভেঙে যায়। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো 5টি আঙ্গুল আলোক করে দেখাইলেন, কিন্তু আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো এটা বললেন না যে 5টি আঙ্গুলের দ্বারা কি উদ্দেশ্য, 5টি আঙ্গুলের দ্বারা 5 মিনিট নাকি 5 সেকেন্ড নাকি 5 দিন নাকি 5 মাস নাকি 5 বছর। তিনি তখন গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি গভীর চিন্তা করতে করতে তখন কি করবেন ভাবতে ভাবতে তখন তিনার খাদেমকে বললেন যে, হে খাদেম, তুমি যাও এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি মদিনার বড় একজন ওলি, যিনি স্বপ্নের ব্যাখ্যা বিবেক করেন, তিনার কাছে এই স্বপ্নটা নিয়ে যাও। এবার খাদেমকে যখন এই
কাগজ কেটে দিয়া সেই স্বপ্ন ব্যাখ্যার লোকের কাছে পাঠিয়ে দিলেন। তখন খাদেম তিনার কাছে যে বললেন যে এইরকম এরকম আমাকে একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে, যে স্বপ্নের মধ্যে আল্লাহ রাসূল 5টি আঙ্গুল আলোক করে বা 5টি আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। এবার সেই বৈদ্য মানে যে স্বপ্নের ব্যাখ্যা দিতেছে তিনি বললেন যে এই স্বপ্ন কে দেখেছে এটা যদি তুমি আমাকে বলো তাহলে আমি তোমাকে স্বপ্নের ব্যাখ্যাটাও দিতে রাজি। তো সে বলতেছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে দিয়েছেন, হে খাদেম তুমি স্বপ্নের ব্যাখ্যাটা নিবা, কিন্তু বলবা না যে স্বপ্ন আমি দেখেছি। এই জন্য সেই খাদেমটা আর কি করলো না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কথা অনুযায়ী নামটা আর বললেন না। তখন তিনি বললেন নাম তো বলা যাবে না, নাম বলা যাবে না, আপনি শুধু স্বপ্নের ব্যাখ্যাটা দিয়ে দেন। তখন সেই স্বপ্ন বিভাগ বললে দিলেন যে নাম বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না, নাম বলবো না, স্বপ্নের ব্যাখ্যাও দিতে আমি পারবো না। এবার সেখানে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে যদি নাম না বলে তাহলে আমাকে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যাও তাহলে এবার তুমি নামটা বলে দাও। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কথা অনুযায়ী তিনি কি করলেন, নামটা বলে দিলেন। এই কথা শোনার পর সেই লোকটি বলল যে তুমি আমার সালামটা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছে দিবা, এবং এই বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়টা খুবই সাধারণ। আল্লাহ রাসূল 5টি আয়াত আলোচনা করে এটা বলে দিয়েছেন যে কোরআনে কারীমের মধ্যে সূরা লোকমান 21 নম্বর পারা, সূরা লোকমানের 13 নম্বর পৃষ্ঠা 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 5টি জিনিসের এলে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। 5টি জিনিসের এলে এটা শুধু একমাত্র আল্লাহ তাআলা জানে। আমি কিন্তু শুরুতেই বলে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন কোন কথা, কিভাবে খাইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে করলে আমরা জান্নাত পাবো, কিভাবে করলে আমরা জাহান্নামে যাব, কি করলে আমরা নেকি অর্জন করব, কি করলে আমরা গুনাহ অর্জন গুনাহ কামাই করব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কিন্তু সবকিছুই বলে দিয়েছেন। কিন্তু মাত্র 5টি কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না, এমনকি আমাদের বিশ্ব পয়গম্বর জানে না। এবার এই স্বপ্নের কথা শোনার পর শেখ আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির নিকট চলে গেলেন। শেখ আলেমকে বললেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তো স্বপ্নের ব্যাখ্যা এটাই দিয়েছেন যে মাত্র 5টি জিনিস সেটা আল্লাহর ইলমে আছে। সেই 5টি জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর হচ্ছে সাআতুন, কিয়ামত কবে হবে, 1 নম্বর হচ্ছে কিয়ামত কবে সংঘটিত হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা এতই পরিমাণ দয়ালু যে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এটাও বলে দিয়েছেন, কিয়ামত তাআলা এটা বলে দেয়নি যে কোন দিন, কোন সময়, কোন বছর, কোন মাসে কিয়ামতটা কায়েম হবে, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে
या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। দুই নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। দুই নম্বরে আল্লাহ তাআলা বলে দিলেন যে বৃষ্টি কবে সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কিন্তু কেউ জানে না। এখন বলবেন যে আবহাওয়া অফিস থেকে তারা বলে দেন যে অমুক দিন বৃষ্টি হবে, এটা কিন্তু এই এলেমটাও কে দিয়েছে? আল্লাহ তাআলা তাদের মাথায় দিয়েছে। এই এলেমটাও কিন্তু আল্লাহ তাআলারই দেওয়া, কিন্তু তাদের কথা যে একদম সঠিক হবে, তাদের কথা যে একদম সঠিক এটাও কিন্তু না। তো বৃষ্টি কবে সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। তিন নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম। তিন নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন আলামু মা ফিল আরহাম। তিন নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন যে মায়ের গর্ভে কি সন্তান আছে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই ইলমটা কার মধ্যে নাই। মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আছে এটা ডাক্তাররা বলতে পারে, তাই না? এমন কোন ডাক্তার নাই, এমন কোন বৈজ্ঞানিক নাই যে বৈজ্ঞানিকটা বলতে পারবে 3 মাসের আগে যে মায়ের পেটে কি বাচ্চা আছে। এইরকম বৈজ্ঞানিক, এইরকম ডাক্তার, এইরকম কোন ডাক্তার এই দেশে তৈরি হয় নাই বা এই পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আর আল্লাহ তাআলার কাছে এই ইলমটা আছে শুধু আল্লাহ তাআলার কাছে, অন্য কারোর কাছে না। মায়ের গর্ভে যখন সন্তান আসে, যে পানিটা থাকে সেই নাপাক পানি দ্বারা 40 দিন রক্ত হয়, তারপরে 40 দিন ওইখান থেকে কি হয়? মাংস হয়। তারপরে 40 দিন ওইখান থেকে একটা হাড্ডি তৈরি হয়। তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে 3 মাসের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরত আকৃতি দেয়া যায়। এরপর যখন সন্তানের সূরত আকৃতিটা তার মধ্যে উত্থিত হয়, 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের বেলা যায় ডাক্তাররা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারে তার মধ্যে কিছু আছে, ঠিক কিনা বাজি? 3 মাসের আগে কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার বা কোন বৈজ্ঞানিক বলতে পারবে না। 4 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন আগামীকাল তুমি কি রিজিক খাবা এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। তুমি এখন বাজার থেকে 1 কেজি গোশত কিনে এনে রাইখা দিছো, বাজার থেকে 1 কেজি গোশত কিনে এনে রাইখা দিছো আগামীকাল খাইবে, কিন্তু এটা যে আপনি খাইতেই পারবেন তারপরে গ্যারান্টি আছে? আগামীকাল আপনি খাইতে নাও পারে। এই জন্য এই রিজিকের মালিক কে? আল্লাহ। কিন্তু এই রিজিকটা আগামীকাল আপনাকে আল্লাহ কি রিজিক দিবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। আপনার আমার যে রিজিকটা, এই রিজিকটা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50 বছর আগে এটা আমাদের লিস্টি হয়ে গেছে। আজকে আরো আপনারা ভাত খাচ্ছেন, কালকে গরু গোশত কি খাইতে পারবেন যদি আল্লাহ আপনার নসিবে রাখে। 5 নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন
خبير وما تدري نفس بأي أرض تموت পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন পাঁচ নম্বর হচ্ছে আপনার মৃত্যুটা কখন হবে কথাটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউই কিন্তু জানে না। আপনি আমরা এখানে দাঁড়ায় আছি বসে আছি এখান থেকে উঠতে পারবো বাড়ি পর্যন্ত বুঝতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি আমি কি বলতে পারবো যে আমি কখন মৃত্যুবরণ করবো আমার মৃত্যুটা কখন হবে এই কথা কিন্তু কেউই বলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত এই মৃত্যুর খবরটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না। এই ইলমটা একমাত্র আল্লাহ তাআলার কাছে আছে অন্য কারো কাছে নাই। এই ইলমটা শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। তো আমাদের এই পাঁচটি এলেমটা শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে সব কিছু করে দিলেন শুধু এই মাত্র পাঁচটি জিনিসটাই আমাদের থেকে পৃথক রেখে দিলেন। এই পাঁচটি জিনিসকে আল্লাহ লুকাইয়া রেখে দিলেন। এই পাঁচটি জিনিসের কথা আছে আল্লাহর রাসূল এই আল্লাহর রাসূল কিন্তু জানে না যে এই পাঁচটি জিনিস কি। আল্লাহর রাসূল কিন্তু আমাদের গায়েবের মালিক না। গায়েবের মালিক কে? আল্লাহ।